সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের সমাজে প্রচলিত 100 কুসংস্কার সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় পর্বে 25টি করে মোট 50টি কুসংস্কার সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকের এই তৃতীয় পর্বে আমরা 51 থেকে নিয়ে 75 পর্যন্ত এই 25টি কুসংস্কার সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, 51 নম্বর কুসংস্কার হচ্ছে আমাদের ব্যবসায়ী ভাইদের মধ্যে এটা বেশি দেখা যায় যে কখনো যদি দাড়িপাল্লার মধ্যে বা মাপযন্ত্রের মধ্যে কখনো যদি পা লেগে যায় তখন দেখা যায় যে তারা ওটাকে সালাম করে। মূলত দাড়িপাল্লার মধ্যে পা লাগলে সালাম করতে হয় না, এতে বরকত নষ্ট হয়ে যায় না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এরপরে 52 নম্বর ভুল ধারণা বা ভুল বিশ্বাস কুসংস্কার হচ্ছে শুকরের নাম যদি আমরা কখনো মুখে নেই তাহলে নাকি আমাদের মুখ বা শরীর 40 দিন পর্যন্ত নাপাক থাকবে। এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। শুকর একটা নাপাক প্রাণী, কিন্তু এই বলে তার নাম নিলে শরীর 40 দিন পর্যন্ত নাপাক থাকবে, এই ধারণার কোনো ভিত্তি নেই। এরপরে 53 নম্বর ভুল ধারণা হচ্ছে অষ্টধাতুর আংটির বিশেষ কোনো গুরুত্ব, ফজিলত এবং মর্যাদা আছে এরকম বিশ্বাস লালন করা। মূলত অষ্টধাতুর আংটির বিশেষ কোনো গুরুত্ব ইসলামে নেই। এটা শুধুমাত্র যারা তাবিজ ব্যবসায়ীরা আছে তারা এটাকে অহেতুক গণমানুষের মাঝে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করে, এর বিশেষ কোনো গুরুত্ব নেই। এরপরে 54 নম্বর হচ্ছে যে স্ত্রী যদি হাতের মধ্যে চুড়ি এমনিভাবে নাকের মধ্যে নাকফুল না দেয় তাহলে স্বামী অল্প বয়সে মারা যায়, এমনিভাবে স্বামীর আয় ইনকামের মধ্যে বরকত হয় না। এরকম একটা ভুল ধারণাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। বিশেষ করে যারা পুরাতন কালের যারা শাশুড়িরা তারা অনেক সময় বৌমাদেরকে বলে যে তুমি যেহেতু হাতের মধ্যে চুড়ি পড়ো না, নাকে নাকফুল দাও না, এই জন্য আমার ছেলের আয় ইনকামের মধ্যে বরকত নেই। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্ত্রী হাতের মধ্যে চুড়ি পরা বা না পরা, এমনিভাবে নাকফুল পরা বা না পরার সাথে স্বামীর আয় ইনকাম বা জীবন মৃত্যুর কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এরপরে 55 নম্বর হচ্ছে দা বা কাঁচি এমনিভাবে ধারালো কোনো অস্ত্রের উপর দিয়ে যদি হেঁটে যাওয়া হয় বা ডিঙে যাওয়া হয় তাহলে তার পা কেটে যাবে বা তার বড় ধরনের বিপদ আপদ হবে, এটাও সম্পূর্ণ একটা ভুল ধারণা। এরপরে 56 নম্বর হচ্ছে উকিল বাবার সাথে কোনো ধরনের পর্দা করতে হয় না। উকিল বাবা হচ্ছে যারা সমাজের মধ্যে বিয়ের ক্ষেত্রে মিডিয়া হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় উকিল বাবা। তো উকিল বাবার সাথে কোনো ধরনের পর্দা করতে হয় না, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত উকিল বাবা তিনিও গায়রে মাহরাম বা নন মাহরাম পুরুষদের অন্তর্ভুক্ত, তার সাথে অবশ্যই পর্দা করতে হবে। এরপরে 57 নম্বর হচ্ছে নতুন বউকে দুলাবাই কুলে করে বাসা পর্যন্ত আনতে হবে, এরকম একটা ভুল ধারণাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। দুলাভাই তিনি গায়রে মাহরাম বা নন মাহরাম পুরুষদের অন্তর্ভুক্ত, যাদের সাথে দেখা সাক্ষাৎ করা নর্মালি বৈধ নয়। এজন্য দুলাভাই কুলে করে নতুন বউকে ঘরে আনতে হবে, এটা একটা শরীয়ত বিরোধী অত্যন্ত গর্হিত কাজ। এরপরে 58 নম্বর হচ্ছে যে মাথায় যদি একবার টাক লেগে যায় তাহলে আরেকবার টাক দিতে হয়, না হয় মাথার মধ্যে শিং গজাবে, এরকম একটা ভুল ধারণা অনেক সময় আমাদের সমাজের যারা কিশোররা আছে বা ছোটরা আছে তাদের মধ্যে এটা দেখা যায়। এই ধারণার কোনো ভিত্তি নেই। এরপরে 59 নম্বর হচ্ছে খাবার একবার দিতে নেই, খাবার যখন দেওয়া হবে 2 বার বা 3 বার খাবার দেওয়া, এরকম একটা প্রচলন আমাদের বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানগুলোর মধ্যে দেখা যায়। মূলত একবার খানা দেওয়া বা যার যতটুকু প্রয়োজন সে ততটুকু খাবার নিবে, এখানে 2 বার বা 3 বার বা বিশেষ সংখ্যা পরিমাণ দিতে হবে, এর কোনো ভিত্তি নেই। এরপরে 60 নম্বর হচ্ছে যে দোকানে বরকতের জন্য আমাদের ব্যবসায়ী ভাইয়েরা দেখা যায় যে এরকম গোলাপ জল এমনিভাবে আগরবাতি এগুলো তারা ব্যবহার করে থাকেন। মূলত ব্যবসায় লাভবান হওয়ার জন্য গোলাপ জল বা আগরবাতির এটা কোনো গুরুত্ব রাখে না বা এটার বিশেষ কোনো ফজিলত বা মর্যাদা নেই। এজন্য আপনি সৌন্দর্যের জন্য বা ঘ্রাণের জন্য দিতে পারেন, কিন্তু এই আগরবাতি বা গোলাপ জল ছিটালে ব্যবসায় বরকত হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এরপরে 61 নম্বর হচ্ছে ছেলেদের রাগ কমানোর জন্য এরকম কান ফোড়া করা হয়, আমাদের সমাজের অনেকের মধ্যে এটা দেখা যায়, এটাও মূলত একটা ভুল ধারণা। কান ফোড়া করলে ছেলেদের রাগ কমে যাবে, এটা আসলে একদম ঠিক নয়। রাগ কমানোর জন্য আপনি তাকে বোঝাতে পারেন বা কোনো আলেম দিকে দিয়ে তাকে বোঝাতে পারেন, কিন্তু কান ফোড়া করে দেওয়া এটা রাগ কমানোর কোনো মাধ্যম নয়। এরপরে 62 নম্বর হচ্ছে আকিকার গোশত মা বাবা খেতে পারবে না বা আত্মীয় স্বজনরা খেতে পারবে না,
বাচ্চাদের আকিকার গোশত গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিতে হবে, এরকম একটা বিশ্বাস বা ভুল ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে। আকিকার গোশত এবং কুরবানির গোশতের মধ্যে কোনো পার্থক্য নেই। আকিকার গোশত এর বিধান কুরবানির গোশতর মতোই। কুরবানির গোশত আপনি যেরকমভাবে নিজে খেতে পারেন, আপনার আত্মীয় স্বজনকে দিতে পারেন, গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দিতে পারেন, সেম কথা প্রযোজ্য আকিকার গোশতের ক্ষেত্রে। আপনি সেটা নিজে খেতে পারেন, দরিদ্র অসহায় মানুষকে দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন। ইভেন যার আকিকা করা হচ্ছে সে যদি বয়সে বড় হয়, মানে বড় হলে যদি আকিকা করা হয় তাহলে সেও খেতে পারবে। আকিকার গোশত মা বাবা খেতে পারে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এরপরে 63 নম্বর হচ্ছে নতুন বাড়ি বা দোকানপাট বা শপিং মল উদ্বোধন করার সময় মিলাদ মাহফিলের আয়োজন করা। এটাও একটা ভুল আমল, এটা একটা ভুল ধারণা বা ভুল বিশ্বাস। আপনি নতুন বাড়ি, ফ্ল্যাট, এমনিভাবে শপিং মল উদ্বোধনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা আপনি নিজে করতে পারেন সেটা হচ্ছে সূরা বাকারা তিলাওয়াত করা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনায় হাদিসটা এসেছে, বিশ্বনবী বলেছেন, ইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যেই ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘর থেকে জিন ভূত এমনিভাবে শয়তানগুলো দৌড়ে পালায়। তার মানে আপনি যদি আপনার বাড়িঘর শপিং মল উদ্বোধনের সময় আপনি সূরা বাকারা তিলাওয়াত করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শয়তান জিন ভূত থেকে আপনার বাড়িকে রক্ষা করবেন। মিলাদ মাহফিলের আয়োজন করা এটা আসলে অনুচিত। এরপরে 64 নম্বর কুসংস্কার হচ্ছে জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করা এবং এগুলোর মধ্যে বিশেষ ধরনের খাবার দাবার বা ভোজের আয়োজন করা। এটাও কিন্তু একটা ভুল আমল বা ভুল একটা বিশ্বাস। জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর বিশেষ কোনো গুরুত্ব ইসলামে নেই। আপনি মৃত ব্যক্তির জন্য বা জীবিত সবার জন্য আপনি যে কোনো সময় দোয়া করতে পারেন, তার নামে কোরআন তেলাওয়াত করে, এমনিভাবে দান সদকা করে তার নামে সওয়াব রেসানি করতে পারেন। এর জন্য বিশেষ বার্ষিকীর আয়োজন করতে হবে, ভুল ধারণা। এরপরে 65 নম্বর হচ্ছে আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে স্ত্রীরা অনিচ্ছায় বা ভুলক্রমেও স্বামীর নাম মুখে নিতে পারবে না, এরকম একটা ধারণা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত এই ধারণার কোনো ভিত্তি নেই। ইসলামে স্বামী স্ত্রীর যে ক্যাটাগরি বা স্বামী স্ত্রীর যে বিশেষ রূপরেখা দেওয়া হয়েছে এতে দেখা যায় যে স্ত্রী অ্যাট এ টাইম তিনি একজন সহধর্মিণী, সেই সাথে তিনি কিন্তু স্বামীর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড। এজন্য স্বামীর নাম স্ত্রী কখনো মুখে নিতে পারবে না, এ ধারণা কোনো ভিত্তি নেই, এটা একটা ভুল ধারণা। বিশেষ প্রয়োজনে অবশ্যই স্ত্রী তার স্বামীর নাম মুখে নিতে পারে। এরপরে 66 নম্বর হচ্ছে মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা দুইটা এক সমান। একজন মানুষের মন ভাঙ্গা এটা মসজিদ ভেঙে ফেলার মতো অন্যায়, এরকম একটা ধারণাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত মানুষের হৃদয়ে কষ্ট দেওয়া এটা অবশ্যই বড় অন্যায়, কিন্তু এটাকে মসজিদ ভাঙ্গার অন্যায়ের সাথে আসলে তুলনা করা এটা উচিত নয়। সব ধরনের কষ্ট দেওয়া থেকেই মানুষকে যন্ত্রণা দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে, কিন্তু এই কথার কোনো ভিত্তি নেই। এরপরে 67 নম্বর হচ্ছে কবরের দিকে আঙ্গুল দিয়ে যদি ইশারা করা হয় তাহলে আঙ্গুল পচে যাবে, এরকম একটা ভুল ধারণাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। এটাও একটা ভুল ধারণা। কবরের দিকে ইঙ্গিত করার সাথে আঙ্গুল পচে যাওয়ার কোনো সম্পর্ক নেই। এরপরে 68 নম্বর হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, এরকম একটা ভুল স্লোগান কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত কথাটা সম্পূর্ণই ভুল। ধর্ম যার যার উৎসব তার তার, মানে যার ধর্ম সে তার ওই ধর্মের উৎসব পালন করবে। এক ধর্মের মানুষ যদি অন্য ধর্মের উৎসব পালন করে এতে আসলে তার নিজ ধর্মের প্রতি তার শ্রদ্ধাশীলতা কমে। এমনিভাবে বিশেষ করে যদি মুসলমানরা অন্য কোনো অমুসলিমদের কোনো ধর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করে এর মাধ্যমে কিন্তু আসলে তাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল স্লোগান, মিথ্যা স্লোগান। এই স্লোগানে বিশ্বাসী হওয়া যাবে না এবং অমুসলিমদের কোনো অনুষ্ঠানে কখনোই অংশগ্রহণ করা যাবে না। এরপরে 69 নম্বর হচ্ছে মাথা নেড়া করলে সওয়াব পাওয়া যায়, এরকম ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত মাথা নেড়া করা বা মুন্ডানো এটা আপনি করতে পারেন, কিন্তু এটার বিশেষ কোনো গুরুত্ব বা ফজিলত ইসলামে নেই। এরপরে 70 নম্বর হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় পিছন থেকে কেউ যদি ডাক দেয় তাহলে বিপদ আপদ হবে বলে মনে করা, এই ধারণারও কোনো ভিত্তি নেই। আমাদের সমাজের অনেকে আছে যে পিছন থেকে কেউ যদি ডাকে ঘর থেকে বের হওয়ার সময়, বিশেষ করে আমাদের স্ত্রীরা অনেক সময় আমরা দেখা যায় যে মোবাইল বা বাইকের চাবি বা অফিসের ফাইল এগুলো বাসায় রেখেই অফিসে যেতে শুরু করি, তো আমাদের স্ত্রীরা পিছন থেকে ডাক দেয়। তো এটার জন্য স্ত্রীকে কুলক্ষণে বা অশুভ মনে করা এটা আসলে একদম উচিত না, এই ধারণার কোনো ভিত্তি নেই।
এরপরে ৭১ নম্বর হচ্ছে বিধবা নারীকে আজীবন সাদা পোশাক পরে থাকতে হয়, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত বিধবা নারী তিনি 4 মাস 10 দিন তিনি ইদ্যত পালন করবেন। এই সময় তিনি স্বাভাবিকভাবে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার তার জন্য কিছুটা সাময়িকভাবে নিষিদ্ধ থাকে, কিন্তু সারা জীবন তাকে সাদা কাপড় পরে থাকতে হবে, এ ধরনের কোনো ভিত্তি নেই। এরপরে ৭২ নম্বর হচ্ছে যেই পুরুষের বুকের মধ্যে পশম বেশি ওই পুরুষ তার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসে, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত পুরুষের বুকে পশম বেশি বা কম হওয়ার সাথে স্ত্রীকে ভালোবাসার কোনো সম্পর্ক নেই, এটা একটা ভুল ধারণা। এরপরে ৭৩ নম্বর হচ্ছে খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়া করা যায় না, এটা একটা ভুল ধারণা। আপনি যদি হঠাৎ করে বাহির থেকে কখনো খাবারের সময় আসেন তখন আপনি খাবারের মধ্যেও সালাম দিতে পারেন, এমনিভাবে খাবার রানিং চলাকালেও সালামের উত্তর দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। এরপরে ৭৪ নম্বর হচ্ছে বাড়ি ঘর থেকে বের হওয়ার সময় যদি খালি কলস অথবা কালো বিড়াল অথবা ঝাড়ু যদি চোখের সামনে পড়ে তাহলে রাস্তায় বিপদ আপদ হবে, এমনিভাবে বড় কোনো বিপদ আপদ আসছে এরকম মনে করা, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। কালো বিড়াল আপনার চোখের সামনে পড়তেই পারে, ঝাড়ু এটা পড়তেই পারে, এটার সাথে বিপদ হওয়ার কোনো সম্পর্ক নেই। এরপরে ৭৫ নম্বর কুসংস্কার হচ্ছে রোদে অর্ধেক শরীর রেখে বসলে জ্বর হবে বলে মনে করা। মানে হচ্ছে আপনি যদি এরকম একটা প্লেস বা জায়গায় বসেন যেখানে আপনার অর্ধেক শরীর হচ্ছে ছায়ায় আর অর্ধেক শরীর হচ্ছে রোদের মধ্যে, তাহলে জ্বর আসবে বা অসুখ বিসুখ হবে, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। এ ধারণার কোনো ভিত্তি নেই। রোদে অর্ধেক শরীর বা ফুল শরীর নিয়ে বসার সাথে রোগবালাইয়ের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ভুল ধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দিন।